কোনো স্টাইল আপনি ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে আমি এতটুকু তো ড্রাগ করলাম, এখন আমার এদিক দিয়ে বাড়ানো প্রয়োজন, বাম পাশ দিয়ে আর একটু বাড়ানো প্রয়োজন। জাস্ট এটাকে আপনি কি করবেন, উজ্জ্বল ভাই চলে আসছে, এটাকে জাস্ট এতটুকু করে দিলাম, দেন এটা কি করলো, এই পাশে ওয়াইড হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা আপাতত এটা যদি ভার্টিক্যালি হয় তাহলে কি হবে, এভাবে হবে। এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। এটা হচ্ছে ভার্টিক্যালি, মনে হচ্ছে কোড না, ভার্টিক্যালি করলে তো এরকমই হবে। আমরা এভাবেও ডিজাইন করতে পারি, এবিসিডি ডিজাইন হয়েছে। তারপর হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এটা হচ্ছে এরকম, ধরেন আমরা একটা ইমেজ ওপেন করি, ইমেজটা কোথায় আছে আমাদের ইমেজ, ম্যানিপুলেশন, ধরেন আমরা এই কি ইউজ করবো, এটাই ওপেন করি বা আপেল ইউজ করি, প্রবলেম, সমস্যা নাই। জাস্ট এখানে কি করলাম, টাইপ টুলটা ক্লিক করে লিখলাম, কি লিখলাম, ফন্টের সাইজ অনেক বড় করে নেই যেহেতু পেজটা অনেক বড়, লিখলাম এ পি পি এল ই, অ্যাপল লিখলাম। এখন দেখেন লেখার পর যখন এন্টার দিলাম সাথে সাথে কি হলো, এটা সিলেকশনে পরিণত হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জে দেই তাহলে কি হবে, এই অংশটুকু অ্যাপল হয়ে গেছে। এখন দেখেন এই অ্যাপলের যে শেডগুলো, লাইট শেডগুলো, এগুলো কি নর্মালি একটা ফন্টের মধ্যে যদি আনতে চান তাহলে আপনার অনেক কাজ করতে হবে, ব্ল্যান্ডিং অপশন ইউজ করতে হবে, তারপর আরও অন্যান্য বিষয়গুলো আনতে হবে। আর আপনি জাস্ট এই টাইপ টুলটা ইউজ করে ফন্টের একটা ইফেক্ট চলে আসছে। সিম্পল না বিষয়টা? ধরেন আমি এবার এটা যাব ভার্টিক্যালি, ভার্টিক্যালি হচ্ছে নিচে, তো আমি এখানে টাইপ করলাম এ পি পি এল ই, অ্যাপল। এটাকে আমি একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম বা ব্ল্যাক দিলাম, দেন আমি এন্টার দিলাম। এখন আমার অ্যাপল কি হলো, এমন হলো। বুঝতে পারছেন? অনেক সময় থাকবে, অনেক প্রাকৃতিক সিনারি থাকবে বা অনেক থাকবে, টেক্সচার থাকবে, সেগুলি থেকে জাস্ট ফন্ট কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি যখন লিখবেন তখনই ফন্ট চেঞ্জ করে নেবেন। লেখার সময় জাস্ট চেঞ্জ লেখার সময় ফন্ট চেঞ্জ করে। তো মোটামুটি এগুলাই সিলেকশন তৈরি করার পর তো হ্যাঁ তখন তো এটা রাস্টার হয়ে গেছে, আমরা ডুপ্লিকেট করে নিয়েছি কন্ট্রোল জে দিয়ে। হ্যাঁ